हे गाइज, वेलकम टू माई चैनल। गाइज आज আমি যে ক্রস স্টিচের একটা গোলাপের ডিজাইন দেখাচ্ছি। তো এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন একটু অন্যরকমের ডিজাইন। এই ডিজাইনটি বানানোর জন্য প্রথমে দেখুন পিঙ্ক কালারের আমি ফ্লাওয়ারটি বানিয়েছি। তো এইখানে দেখুন 3টি ঘর করেছি, তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে একটি ঘর বাড়িয়ে চারটি চারটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তারপরেই দেখুন এইখানে এই দেখুন নিচ থেকে 1 2 3 তৃতীয় নম্বর ঘর যেখানে হচ্ছে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে অর্থাৎ দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দুটো ঘর করে বাম সাইড থেকে দেখুন দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর। তারপরেই দেখুন এখানে একটি ঘর করে 3টি ঘর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তো এতটা করার পরেই দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর করে তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে 7টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন একই রকমভাবে আমি যতটা বললাম ডান সাইড থেকে একদম একই রকমভাবে বানাতে হবে, তাও আমি বলে দিচ্ছি। তো এবারে দেখুন এই যে আমি দেখুন 3 নম্বর লাইন থেকে এই বাম সাইডের ডিজাইনটি স্টার্ট করেছি, ডান সাইডেও একদম একই রকমভাবে 3 নম্বর লাইন থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 4টি ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 4টি ঘর, তার ঠিক উপরে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এই লাইনটি বলেছিলাম এখানে 7টি করে ঘর আপনারা এইরকমভাবে পেয়ে যাবেন। এই ফ্লাওয়ারটি করার পরেই তারপরে যে পাতার ডিজাইনটি আমি বানিয়েছি, আপনারা যে কোনো এক সাইডে পাতার ডিজাইনটি বানিয়ে নিলে অপর সাইডে কিন্তু একদম একই রকমভাবে পাতার ডিজাইনটি বানাতে হবে। তো আমি দেখাচ্ছি দেখুন ডান সাইড থেকে দেখাচ্ছি, ডান সাইড থেকে যেমনভাবে বানিয়েছি বাম সাইডে একদম একই রকমভাবে বানিয়েছি। আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ দেখতেই পাচ্ছেন আমি একদম কাছ থেকে ডিজাইন ঘরের সংখ্যাগুলো দেখাচ্ছি। তো এবারে দেখুন গ্রিন কালার দিয়ে যে আমি পাতার ডিজাইনটি স্টার্ট করেছি, এখানে যে দুটো ঘর তার ঠিক কোণ থেকে অর্থাৎ এই দুটো ঘর, তারপরে নিচে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে গ্রিন কালার দিয়ে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো এই লাইনটি করার পরেই তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তারপরে ঘরগুলো ছেড়ে অর্থাৎ গ্যাপ দিয়ে এই যে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 8টি ঘর বলেছিলাম, এই গ্যাপটির নিচেই একটি ঘর। তারপরেই দেখুন এই কোণ থেকে পরপর দেখুন আমি একই রকমভাবে পরপর দেখুন এইখানে পরপর আমি আবার 8টি ঘর করে নিয়েছি, অর্থাৎ উপরে যেমনভাবে বানিয়েছি নিচেও একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর ছেড়ে দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। এইখানে কিন্তু পরপর 6টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো এতটা করার পরে এইবারে দেখুন উপর থেকে অর্থাৎ এই যে পাতার ডিজাইনটা আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম তার ঠিক নিচের লাইনটি ছেড়ে তারপরে দ্বিতীয় নম্বর লাইন থেকে যেখানে 4টি পিঙ্ক কালারের আমি ঘর বানিয়েছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইড অর্থাৎ তার নিচেই এখান থেকে 4টি ঘর, তার ঠিক 3টি ঘর, তারপরে 4টি ঘর, তার ঠিক নিচে এইখানে একটি ঘর করে অর্থাৎ এর কোণ থেকে যে 4টি ঘরের কোণ থেকে এখানে একটি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর দেখুন বাম সাইড থেকে পরপর দুটো ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর,
তার ঠিক নিচে 3টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 5টি ঘর। এই 5টি ঘর করার পরেই তারপরেই দেখুন উপরে আমি পাতার ডিজাইনটি দেখাচ্ছি। তো এইখানে যে পিঙ্ক কালার অর্থাৎ এই যে পাতার ডিজাইনটি প্রথমে যখন স্টার্ট করেছিলাম 1 2 3 তৃতীয় নম্বর ঘরে যে 3টি পিঙ্ক কালারের ঘর দেখতে পাচ্ছেন, 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে দেখুন 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 2টো ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে 3টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে 3টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন 1টি ঘর গ্যাপ দিয়ে 1টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর। তো একই রকমভাবে বাম সাইডেও আমি ডিজাইনটি একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।